بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। এসো সরব শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফেলে আমর এর গয়ব এবং মুতাকাল্লিম এর সিগা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা যদি আগে বাহাসটা দেখি, বাহাস তো লেখা আছে ফেলে আমর অর্থাৎ আদেশমূলক ফেল, আদেশমূলক ক্রিয়া, গয়ব ওয়া মুতাকাল্লিম। গয়ব মানে থার্ড পারসন আর মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসন। হ্যাঁ, আরবিতে যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অর্থাৎ যে অনুপস্থিত থাকে তাকে বলা হয় থার্ড পারসন। গয়ব অর্থাৎ যে গয়ব থাকে, অদৃশ্য থাকে, অনুপস্থিত থাকে। আর মুতাকাল্লিম মানে যে কথা বলে। হ্যাঁ, কাল্লামা মানে কথা বলা, কাল্লামা থেকে মুতাকাল্লিম মানে যে কথা বলে অর্থাৎ ফার্স্ট পারসন, যে কথাটা বলে, বক্তা। তো আমরা এর মারুফ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ফেলে আমর হাউদির অর্থাৎ সেকেন্ড পারসনের কিভাবে আদেশমূলক ফর্ম গঠন করা হয় তার মারুফটা আমরা দেখছি, যে অ্যাক্টিভ ভয়েসটা, কর্তৃকারক। তো আজকে হচ্ছে থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের কিভাবে আমর করতে হয়, আদেশমূলক ইম্পারেটিভ ফর্ম গঠন করতে হয়। তো আমরা নর্মালি জানি যে আদেশমূলক বা ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেকেন্ড পারসনের, কিন্তু আরবিতে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ফার্স্ট পারসনেরও ফেলে আমর হয় অর্থাৎ আদেশমূলক করা যায় এবং থার্ড পারসনকেও আদেশমূলক করা যায়, যেটা ইংরেজিতে অনেক সময় আমরা দেখি যে লেট দিয়ে ব্যবহার করা হয়, যে লেট হিম ডু দ্য ওয়ার্ক, যে তাকে কাজটি করতে দাও, এই ধরনের, যে করা উচিত, দেওয়া উচিত। এই উচিত এই শব্দগুলো বসবে তখন যখন আমরা ফেলে আমরের থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের আমরা সিগাগুলো গঠন করব, তখন অর্থটার মধ্যে একটা উচিত, করা উচিত, এই ধরনের কথা আসবে। তাকে যেতে দেওয়া উচিত, তার ইবাদত করা উচিত, হ্যাঁ, তাকে মেনে চলা উচিত। হ্যাঁ, এইভাবে অর্থগুলো আসবে যখন আমরা থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের আমরা সিগাগুলো গঠন করব। তো এখন এটা আমি লিখলাম যে আদেশমূলক থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। তো এখন যদি আমরা এর স্ট্রাকচারটা দেখি যে কোন ফর্মে আমরা এটা গঠন করব, এই ফর্মটা একটু সহজ। এর যদি আমরা স্ট্রাকচারটা দেখি বা ফর্মটা দেখি, যদি স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা লি যোগ করতে হবে, লি। হ্যাঁ, লামের নিচে একটা কাসরা জের দেওয়া থাকবে, লি। তারপরে যে ফেলটা থাকে, হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ যেটা থাকে আমরা ফাআলা, যে উদাহরণটা দিই, ফাআলা থেকে ইয়াফ আলু, অর্থাৎ ফেলে আমরটা হচ্ছে তার মোদারি ফর্ম থেকে, ফেলের মোদারি ফর্ম থেকে সেটা গঠিত হবে। তো এই লি এর পরে ফেলে মোদারি বসিয়ে শেষে আমরা একটা সুকুন দিয়ে দিব, শেষে সাকিন দিয়ে দিলে হয়ে যাবে। সাকিন করতে হবে শেষের হরফটাকে, যেমন লি ইয়া বুদু, লি ইয়া বুদ, শেষেরটা হচ্ছে এটা আমরা একটা নমুনা ভার্ব হিসেবে দিলাম। অর্থাৎ প্রথমে একটা লি যোগ হবে, তারপরে মোদারি ভার্বটা যোগ হবে, তারপরে শেষে একটা সাকিন সুকুন দিতে হবে, অর্থাৎ শেষের হরফটাকে সাকিন করতে হবে। হ্যাঁ, একটা সুকুন দিয়ে দিতে হবে শেষে, বা জজম যেটি আমরা বলি, এই জজম এই জায়গায় দিয়ে দিতে হবে। তাহলে লি ইয়া আবুদ, লি ইয়া আবুদ, অর্থাৎ লি ইয়া আবুদ। আর আমরা যদি ফাআলা ভার্ব থেকে উদাহরণটা দেই তখন কি আসবে, লি ফাআলা থেকে ফাআলা ইয়াফ আলু, তাহলে লি ইয়াফ আল, লি ইয়াফ আল, এটা হবে তখন ফাআলা ভার্ব থেকে যখন আমরা এর উদাহরণটা দিব, তাহলে লি ইয়াফ আল, তার করা উচিত। এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার, ওয়াহিদ গয়বের সিগা আর কি, ওয়াহিদ মুযাক্কার গয়বের সিগা, অর্থাৎ থার্ড পারসন এক বচনে আছে, এটা থার্ড পারসন এক বচনে। হ্যাঁ, কারণ আমরা এই সিগাটা ব্যবহার করেছি ইয়া দিয়া। তো ইয়া হচ্ছে যেহেতু ফেলে মুদারির আলামত, অর্থাৎ ইয়া থাকা মানে এটা থার্ড পারসন। হ্যাঁ, আর যদি আমরা এই জায়গায় তা নিয়ে আসি, তাটা হলে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসনেরটা আমরা আগের ক্লাসে দেখেছি যে সেকেন্ড পারসনের একভাবে আমাদের একটা স্ট্রাকচার হবে সেকেন্ড পারসনের জন্য, আর থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের জন্য আলাদা স্ট্রাকচার। তা আজকের এই যে লি দিয়া, এটা হচ্ছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের স্ট্রাকচার। আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে আমরা
আগের ক্লাসে আমি যেই ফেলে আমর হাউদিরের যেই স্ট্রাকচারটা দেখেছি সেটা অনুযায়ী করতে হবে। তাহলে এটা দিয়ে আমরা করব শুধু থার্ড পারসন এবং ফার্স্ট পারসন মারুফ। মারুফ এবং মোতাকাল্লিম, মারুফ এবং মাজহুল দুইটাই হবে। যাই হোক, তো আমরা মারুফটা এখন দেখতেছি। তাহলে কর্তৃকারক অ্যাক্টিভ ভয়েসে, তাহলে লি ইয়াবুদ অথবা লি ইয়াফআল, অর্থাৎ লি তারপরে ফেলে মুদারি এবং ফেলে মুদারির শেষের পেশটা ফেলে দিয়ে শেষে একটা জজম দিতে হবে। এখন যদি ফেলে মুদারির কিছু কিছু সিগা আছে যে সিগাগুলোর শেষে পেশ থাকে না, হ্যাঁ, কিছু সিগা আছে সেগুলোর শেষে জবর থাকে বা সেগুলোর শেষে নুনের নিচে কাসরা জের থাকে। যেমন আমরা যদি দ্বিবচনের সিগাগুলো দেখি, যেমন তাসনিয়া, যেটা আমরা যদি তাসনিয়ার সিগা দেখি, যেমন ফাআলা ইয়াফআলু, তাহলে ইয়াফআলু থেকে ইয়াফআলানি, 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 হ্যাঁ, অর্থাৎ তারা দুইজন করে বা করবে। হ্যাঁ, এই সিগাটা আপনারা মুখস্থ জানেন যারা আগের ক্লাসগুলো দেখেছেন, তারা দুইজন করছে অথবা করবে। হ্যাঁ, এই তো এর অর্থ। তাহলে ইয়াফআলানি। তো এখন এইটার যদি আমরা এর আমরের সিগা গঠন করতে চাই, যেহেতু এটা আছে কি দ্বিবচনে আছে, থার্ড পারসন দ্বিবচনে আছে, অর্থাৎ তাসনিয়া মুযাক্কার গয়বের সিগা। তাসনিয়া মানে দ্বিবচন, মুযাক্কার মানে পুরুষবাচক, আর গয়ব মানে থার্ড পারসন। তাহলে তাসনিয়া মুযাক্কার গয়বের সিগা। তো এই সিগাটাকে যদি আমরা এই ফেলে আমরের স্ট্রাকচারে বসাই, তখন আমাদের কি করতে হবে? যেহেতু প্রথম আমাদের কি করতে হবে, একটা লাম যোগ করতে হবে, লাম, তারপরের অংশটা ঠিক থাকবে। হ্যাঁ, লি ইয়াফ ইয়াফআলা, তখন আমরা জানি যে শেষে যদি পেশ থাকে তখন সেই পেশটা ফেলে দিয়ে আমরা এই জায়গায় জজম দিই, মানে সুকুন করি। কিন্তু যদি শেষে পেশ না থাকে, হ্যাঁ, যদি শেষে পেশ না থাকে, নুন থাকে, তাহলে সেই নুনটা অমিটেড হয়ে যাবে, নুনটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, সেজন্য আমরা এই জায়গায় নুনটা তখন বাদ দিয়ে দিব। তখন কি হবে? লি ইয়াফআলা, লি ইয়াফআলা, নুনটা বাতিল হয়ে গেল। লি ইয়াফআলা, অর্থাৎ তাদের দুইজনের করা উচিত, তারা দুইজনে করুক, তাদের দুইজনের করা উচিত, এভাবে তখন অর্থটা আসবে। হ্যাঁ, উচিত হিসাবে কথাটা আসবে, কর্তব্য, উচিত, এই কথাগুলো বোঝাবে। তাহলে লিটা আমরা যোগ করলাম, আর ইয়াফ আলা, নুন থাকলে নুনটা পড়ে যাবে। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা দেখানোর জন্য আমি স্ট্রাকচারটা আনলাম। আপনার অন্য যে সকল সিগাগুলো, যে 14টা সিগা আছে ফেলে মুদারির, 14টা সিগার পূর্বে এইভাবে এই লামজের লিটা বসিয়ে আপনারা সিগাগুলো তৈরি করে ফেলবেন, ফেলে আমরের সিগা। যেগুলোর শেষে পেশ আছে সেগুলার কি করবেন? শেষে একটা জজম দিয়ে দিবেন, যেমন লি ইয়াবুদ, লি ইয়াফআল, হ্যাঁ, এভাবে একটা জজম দিয়ে হয়ে যাবে। আবার যদি শেষে নুন থাকে তাহলে নুনটা পড়ে যাবে। যেমন নুনটা পড়ে যাওয়ার আরেকটা উদাহরণ আমি দেখি, যেমন লি ইয়াফআল ইয়াফআলুনা, যদি আমরা এর জমাটা দেখি, হ্যাঁ, যে ওয়াহিদ মুযাক্কার জমা মুযাক্কার গয়বের সিগা যদি আমরা দেখি, জমা মুযাক্কার গয়বের সিগা, তো জমা মুযাক্কার গায়বের একটা সিগা নেই আমরা, যেমন ফাআলা থেকে যদি নেই, ফাআলা ইয়াফআলু, এর জমা হচ্ছে ইয়াফআলুনা। তো ইয়াফআলুনা যদি আমরা লিখি, ইয়াফআলুনা, ইয়াফআলুনা। আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেছেন আপনারা নিশ্চয়ই সিগাগুলো মুখস্থ করে ফেলেছেন, যেহেতু আমি আগেই বলেছি যে এটা হচ্ছে একদম মুখস্থ করতে হবে, কারণ এটা হচ্ছে বেসিক, এই সিগাগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে ফাআলা, যে নমুনা ভার্ব দিয়ে আমরা যেই সিগাগুলো প্র্যাকটিস করি, 14টা, অতীতকালের 14টা, বর্তমান ভবিষ্যতের 14টা, হ্যাঁ, মোট 28টা সিগা একদম মুখস্থ রাখতে হবে। তাহলে ইয়াফআলুনা, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শেষে কিন্তু নুন জবর না দেওয়া আছে, নুন জবর না। তো এখন আমাদের কি করতে হবে? যেহেতু সূত্র হচ্ছে নুনটা তখন পড়ে যাবে, আর নুনটা পড়ে গেলে, নুনটা যখন বাদ দিয়ে দিব আমরা, তখন এই জায়গায় একটা আলিফ বসিয়ে দিতে হবে। হ্যাঁ, যেহেতু এটা প্লুরালের বৈশিষ্ট্যটা বোঝানোর জন্য, তখন আমরা সূত্রের লি নিয়ে আসলাম, লি বসালাম, তারপরে ইয়াফ, বাকিটা ঠিক আছে, ইয়াফ আ লু, তখন একটা ইয়াফ আ, বাকি সব ঠিক থাকবে, শুধু এই নুনটা যখন অমিটেড হয়ে যাবে এই জমার সিগার মধ্যে, দুইটা সিগা, যেহেতু ইয়াফআলুনা এবং তাফআলুনা, এই দুইটা মুযাক্কারের যেই জমার সিগা, এই দুইটা সিগাতে যখন নুনটা বাদ দিয়ে দিব আমরা, তখন একটা আলিফ বসে যাবে এই জায়গায়, হ্যাঁ, ওয়াও আলিফ থাকবে। তাহলে লি ইয়াফআলু, লি ইয়াফআলু, এটা আসবে তখন। তো এটা গেল যখন আপনারা শেষে বহুবচনের জমার যে নুনটা আছে সেটা বাদ দিবেন, আর দ্বিবচনের নুনটা বাদ দিলে নর্মালি এভাবেই থাকে, শুধু নুনটা বাদ যাবে। এই জমার নুনটা যখন আমরা বাদ দিব তখন একটা আলিফ এই জায়গায় চলে আসবে, হ্যাঁ, লি ইয়াফআলু, এটা আসবে, যে
তাদের করা উচিত, তাদের সকলের করা উচিত, হ্যাঁ, বা লিয়াবুদু, হ্যাঁ, যেমন আচ্ছা। তো এটা গেল আমাদের নুনটা যখন আমরা ওমিট করলাম তখন। তবে দুটি সিগার ক্ষেত্রে কিন্তু এই নুন কখনো বাদ পড়বে না, হ্যাঁ। যেমন আমরা যদি জমা মুয়ান্নাসের দুইটা সিগা দেখি, ফেলে মুদারির জমা মুয়ান্নাস, হ্যাঁ, জমা মুয়ান্নাসের সিগা দেখলে ইয়াফ আল না, ইয়াফ আল না, ইয়াফ আল না, এর শেষে যে নুন, এই নুনটা কিন্তু কখনো বাদ যাবে না। অর্থাৎ এটা থেকে যদি আমরা এর আমরের সিগা তৈরি করি, যেমন আগে লি যোগ করি, লি ইয়াফ আল না, লি ইয়াফ আল না, অর্থাৎ এই নুনটা কখনো বাদ যাবে না। এটা হচ্ছে জমা মুয়ান্নাসের নুন, হ্যাঁ, এবং এটা হচ্ছে মাবনি। মাবনি বলা হয় এমন হরফ, এমন শব্দকে যে শব্দটা কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এর আগে আমরা লি, তারপরে আন, লান যাই যোগ করি, সকল ক্ষেত্রে এই নুনটা কিন্তু ঠিকই থাকবে, হ্যাঁ, এটা অপরিবর্তনীয়, এটা কখনো বাদ যাবে না, এটা কখনো পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে একটা ব্যতিক্রম রুল। এটা হচ্ছে জমা মুয়ান্নাস গয়বের সিগা, আর একটা হচ্ছে জমা মুয়ান্নাস হাদিরের সিগা, অর্থাৎ বহুবচন, স্ত্রীবাচক বহুবচন, যেমন তাফ আল না, তাফ আল না, এটার শেষেও আছে নুন জবর না, হ্যাঁ। এটা হচ্ছে একবারে মুয়ান্নাসের আলামতের জন্য এই সিগাটা স্পেশালি, এই জন্য এটা কখনো চেঞ্জ হবে না। তো এর আগেও যদি আমরা লি যোগ করি, লি তাফ আল না, লি তাফ আল না, অর্থাৎ এই দুইটা সিগার ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, এই দুইটা সিগা কখনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। এখন যদি ফেলে আমরের এই আগের ক্লাসটাতে আমি ফেলে আমর হাদিরের যেই সিগাটা, ওইটা তো আমরা দেখেছিলাম যে শেষে যদি হরফে ইল্লত থাকে, হরফে ইল্লত থাকলে সে হরফে ইল্লতটা কি করবে, এটা বাতিল হয়ে যাবে। আমরা হরফে ইল্লত দিয়ে যদি একটা উদাহরণ দেখি, যেমন আমরা যে উদাহরণটা দেই, যেমন দা আ, দা আ, দা আ মানে হচ্ছে ডাকা, দাওয়াত দেওয়া, কাউকে আহ্বান করা, দা আ। তো দা আ এর বর্তমান ভবিষ্যতের ফর্ম হচ্ছে ইয়াদ উ, ইয়াদ, ইয়াদ উ, ইয়াদ উ। তো এটা হচ্ছে তার ফেলে মুদারির সিগাটা। তো এই ফেলে মুদারির সিগা থেকে আমরা কি করব, আমরের সিগা, যেহেতু থার্ড পারসনের আমরা করতেছি, থার্ড পারসনের আমরের সিগা। তো ইয়াদ উ, ইয়াদ উ মানে সে ডাকছে বা ডাকবে, বর্তমান ভবিষ্যৎ, সে ডাকছে বা ডাকবে, সে দাওয়াত দিচ্ছে বা দিবে। তো এর থেকে আমরা ফেলে আমরের সিগা তৈরি করবো। তো সূত্র অনুসারে কি করবো, আমরা একটা লি যোগ করে দিলাম আগে। সূত্রের লি সবসময় এই লিটা হবে, হ্যাঁ। একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা আমি আরেকটু পরে আলোচনা করব, যে লিটা কখন শুধু লাম থাকে, হ্যাঁ, এটা আলোচনা করব। তো সূত্রের লি, তারপরে বাকিটা ঠিক থাকবে, ইয়াদ, 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 এইটুক পর্যন্ত ঠিক রাখলাম। তো আমরা জানি যে শেষে হচ্ছে হরফে ইল্লত, হ্যাঁ, যে আমরা জানি যে আরবিতে ওয়াও, আলিফ এবং ইয়া, এই তিনটা হচ্ছে দুর্বল হরফ, রুগ্ন হরফ, এই জন্য তাদেরকে বলা হরফে ইল্লত বলা হয়। তো এই হরফে ইল্লতগুলো তখন দুর্বল হরফগুলো বাতিল হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তো যেহেতু ওয়া হচ্ছে একটা দুর্বল হরফ, এই জন্য এই সুকুন যেহেতু আছে, হরকত নাই, হরকত বিন সুকুন, এটা থাকাতে এই ওয়াটা তখন কি হয়ে যাবে, আমরা ড্রপ আউট করে দিব এই জায়গা থেকে, তখন শুধু আইন পর্যন্ত থাকবে, হ্যাঁ। তখন কি হবে, লি ইয়াদ ও, লি ইয়াদ ও, তার ডাকা উচিত, তার দাওয়াত দেওয়া উচিত, হ্যাঁ। যেহেতু দা ইয়াদ উ, ডাকা, ডাকা এর অর্থ ডাকা বা দাওয়াত দেওয়া, দাওয়া দেওয়া, হ্যাঁ। তাহলে লি ইয়াদ উ, শেষে আমরা ওয়াওটা আমরা ফেলে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা সূত্রটা দেখছি, কয়েকটা মিলে এই সূত্রটা খেয়াল রাখতে হবে। যে প্রথম হচ্ছে যদি হরফে সহি মানে নর্মাল যে হরফগুলো থাকে, হরফে ইল্লত না থাকে, শেষে যদি ফেলে মুদারি শেষে যদি পেশ থাকে, তাহলে আগে একটা লামজের লি যোগ করে শেষে পেশটা ফেলে দিয়ে শুধু একটা জজম দিয়ে দিবেন, হয়ে গেল। থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের ফেলে আমর, গায়ব এবং মুতাকাল্লিম দুইটা। আবার যখন পেশ না থেকে সেখানে দ্বিবচনের নুনের নিচে কাসরা থাকে, অর্থাৎ আলিফ নুন শেষে দ্বিবচনের আমরা যেটা জানি, তো এই দ্বিবচনের যখন থাকবে তখন আমরা নুনটা শুধু ফেলে দিব। আবার যখন জমা বহুবচনের ওয়াও নুন শেষে থাকে, তখন আমরা নুনটা ফেলে দিয়ে একটা আলিফ দিয়ে দিব। আবার যখন শেষে হরফে ইল্লত থাকবে, হরফে ইল্লতটা থাকলে শেষে এই সুকুনযুক্ত, অর্থাৎ হরফে ইল্লতের উপরে সাকিন থাকলে সেই হরফে ইল্লতটা আমরা বাদ করে দিব, বাতিল করে দিব। তো লি ইয়াদ ও, এটা গেল। তো এখন আমরা যদি একটা মোতাকাল্লিমের একটা উদাহরণ আমরা দেখি, যেমন মোতাকাল্লিমের উদাহরণটা আমরা দেখি না, যেমন মোতাকাল্লিম হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ওয়াহিদ মোতাকাল্লিম আর একটা হচ্ছে জমা মোতাকাল্লিম। যেহেতু ফার্স্ট পারসনের কোনো দ্বিবচন হয় না আরবিতে, একবচন এবং বহুবচন, আর অন্যগুলোর কিন্তু দ্বিবচন হয় প্রত্যেকটার।
তো ওয়াহিদ মোতাকাল্লিম যেটা এক বচনের, এটা হচ্ছে আই, নাহনু, আনা এটা। আর যেটা জমা মোতাকাল্লিম সেটা হচ্ছে নাহনু, আমরা। তো আমরা যদি দেখি যেমন ফাআলা ইয়াফআলু, তাহলে আফআলু, তখন সেটা কি হবে? আফআলু, আফআলু। এটা হচ্ছে ওয়াহিদ মোতাকাল্লিম, ফেলে মুদারির ওয়াহিদ মোতাকাল্লিমের সিগা। তো আমরা এই আফআলু থেকে আমরা যদি এবার তার ফেলে আমর মোতাকাল্লিম তৈরি করতে চাই, প্রথম ফার্স্ট পারসনের ইম্পারেটিভ ফর্ম যদি আমরা গঠন করতে চাই, তখন আমাদের কি আনতে হবে? সূত্রের লি একটা নিয়ে আসলাম, হ্যাঁ, লি, তারপরে এই হামজাটা এই জায়গায় চলে আসবে, লি আফ আল। তখন এই যেহেতু শেষে পেশ আছে সেটা সুকুন হয়ে যাবে, শেষ, সহজ সূত্র। হ্যাঁ, এই লিটা এই জায়গায় যোগ করার কারণে হামজার সাথে, এই জন্য কিন্তু এটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা বলি লাম আলিফ, হ্যাঁ, আরবিতে আমরা যেটা, এই যে লাম আলিফটা দুইভাবে লেখা হয়, একটা এইভাবে দিয়ে এভাবেও লাম আলিফ লেখা হয়, অথবা এভাবেও লাম আলিফ লেখা যায়, অর্থাৎ লামের সাথে একটা আলিফ যোগ হলে একসাথে একটা স্ট্রাকচার হয়। তো সেই স্ট্রাকচারটা এই জায়গায় আমরা লিখলাম যে লি আফ আল, লি আফ আল। আবার যদি এই জায়গায় আমরা, এটা হচ্ছে ওয়াহিদ মোতাকাল্লিম, যদি আমরা জমা মোতাকাল্লিম ধরি, যে বহুবচন আমরা বুঝাই, এটা যে আফআলু মানে আমি করি বা করছি, করব, এই জন্য লি আফআল, আমার করা উচিত। এখন যদি আমরা এই জায়গায় নুন বসিয়ে দেই, এই হামজাতুল ওয়াসলের পরিবর্তে যদি আমরা এই জায়গায় নুন বসিয়ে দেই, হ্যাঁ, যেমন নাফ আলু মানে আমরা করি, করছি, করব, এই তিনটা বর্তমান ভবিষ্যৎ, আমরা করি বা করব, হ্যাঁ, নাফ আলু। তো যখন আমরা নাফ আলু এই জায়গায় থাকবে, তখন এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আগে আসবে একটা লি, তারপরে একটা নুন, লি, বাকিগুলো ঠিক থাকবে, শেষে এই লামের পেশটা শুধু সাকিন হয়ে যাবে, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে লি নাফ আল, আমাদের করা উচিত, আমাদের করা উচিত। তো এইভাবে আমরা এই মোতাকাল্লিম এবং কিসের, গয়বের আমরের, ফেলে আমরের সিগা তৈরি করলাম, ওয়াহিদ মোতাকাল্লিম এবং গয়বের। এবং এটা হচ্ছে মারুফ মানে হচ্ছে যার, মারুফ শব্দটা আসছে আরাফা থেকে, আরাফা মানে জানা বা চিনা, পরিচিত। আর মারুফ মানে হচ্ছে যার সাবজেক্টটা পরিচিত থাকে, যে সাবজেক্টটা জানা থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্টটা নিজে কাজ করে এবং এটা জানা থাকে। আর পেসিভ ভয়েস হচ্ছে সাবজেক্টটা জাহেল থাকে, এজন্য পেসিভ ভয়েসকে আরবিতে বলা হয় মাজহুল, অর্থাৎ যার সাবজেক্টটা জাহেল, অজ্ঞ, জানা থাকে না, অপরিচিত থাকে, এজন্য তাকে বলে মাজহুল। হ্যাঁ, এটা মাফুলের সিগা থেকে। তো এই মারুফ মানে হচ্ছে তার অ্যাক্টিভ ভয়েস। তো আমরা এইগুলো যা দেখলাম সেগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা পেসিভ ভয়েসটা দেখবো, মাজহুল দেখবো, বাকিগুলো ঠিক থাকবে, শুধু মাজহুলের ক্ষেত্রে সব এক। হ্যাঁ, যেমন আমরা মারুফ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ড পার্সনের একভাবে ফেলে আমরের সিগা তৈরি করেছি, আবার ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের জন্য আরেকভাবে আমরা এই আমরের সিগা তৈরি করেছি। কিন্তু পেসিভ ভয়েসের ক্ষেত্রে সবগুলোই এই লে দিয়া হবে, বা সবগুলোর জন্য একই স্ট্রাকচার। সুতরাং ওইটা আমরা আরেকটা ক্লাসে, পেসিভ ভয়েসটা এক ক্লাসেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা আসলো। তারপরে আমাদের আরেকটা, যেটা আমি একটু আগে বললাম, যে লিটা কখন এই কাসরাটা চলে যায়, হ্যাঁ, তার একটা উদাহরণ আমরা দেখব, এবং এটা কোরআন মাজিদে ব্যবহার করা হয়েছে। কোরআন মাজিদ থেকে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, যেমন আমরা যেটা নেই ইয়াবুদু, যে ইয়াবুদু, আবাদা মানে সে ইবাদত করলো, আবাদা ইয়াবুদু, সে ইবাদত করে বা করবে, সে ইবাদত করে, করছে, করবে, এটা ইয়াবুদু। তো ইয়াবুদু এটা থেকে যদি আমরা এটা থেকে যদি আমরা তার আমরের সিগা তৈরি করি, তখন কি আসবে? লি ইয়াবুদ, এটা আসবে, লি ইয়াবুদ। এখন এটা যদি ইয়াবুদু, এটা আছে সে ইবাদত করে বা করছে, করবে, এটা যদি আমরা বহুবচন করি, একটা ওয়াও নুন যোগ করে দেই, ইয়াবুদুনা, এটা যদি থাকে, তখন তার আমরের সিগা কি হবে? তখন তার আমরের সিগার মধ্যে এই জায়গায় কি আসবে? লি ইয়াবুদু, একটা ওয়াও আলিফ চাকবে, নুনটা পড়ে যাবে। যেহেতু একটু আগে আমি মাত্র আলোচনা করলাম সূত্রটা, যে যদি জমা বহুবচনের নুন যেটা থাকে, সেই নুনটা বাতিল হয়ে একটা ওয়াও, একটা আলিফ থেকে যায় এই জায়গায়, হ্যাঁ, তাহলে লি ইয়াবুদু। তো এই এক্সাম্পলটা কোরআন মাজিদে দেওয়া আছে। এখন সূত্রটা হচ্ছে যে কখন এই লামের নিচে কাসরা হবে না। নর্মালি আমরা জানি যে
থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের যদি আমরা তার আমরের সিগা তৈরি করতে যাই তাহলে একটা লামজের লি আসে, অর্থাৎ লামের নিচে একটা কাসরা জের দেওয়া থাকে। তো এই লামের নিচে জের বা কাসরাটা কখন হয় না? যদি যদি এই লামের পূর্বে ফা, ওয়া অথবা সুম্মা এই তিনটা শব্দ যদি থাকে। কোন তিনটা শব্দ? যদি তার আগে ফা থাকে, যদি তার আগে ওয়া থাকে, যদি তার আগে সুম্মা থাকে, সুম্মা সুম্মা যদি থাকে, অথবা ওয়া থাকে, অথবা ফা। হ্যাঁ, এই ওয়া এবং ফা এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা হরফে আতফু বলা হয়, সংযোজক অব্যয়। হ্যাঁ, এই অব্যয়গুলো বা সুম্মাটাও এই একই ফরম্যাটে। এইগুলো এই যে কোনো একটা ওয়ার্ড যদি এই লিয়ের আগে চলে আসে তখন এই লিয়ের নিচে কিন্তু তখন আর কাসরা হবে না, লিয়ের নিচে একটা সুকুন চলে আসবে। যেমন আমরা কোরআন মাজিদ থেকে একটা উদাহরণ নেই, যেমন এটার আগে যদি আমরা ফা বসাই দেই, ফা, কোরআন মাজিদে যেটা দেওয়া আছে, ফালইয়াবুদু, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। হ্যাঁ, যেমন সূরা কুরাইশের মধ্যে আপনারা পাবেন এটা, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। তো এটা কুরাইশের মধ্যে দেওয়া আছে। তো এই জায়গায় কোরআন মাজিদে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে। তো যেহেতু এইটা হচ্ছে আমরের লাম, আদেশমূলক করার জন্য এই লামটা ব্যবহার করা হয়েছে, কিন্তু তার পূর্বে যেহেতু ফা ব্যবহার করা হয়েছে এই জন্য কিন্তু এই লিটা এই জায়গায় হয় না। এই জন্য কিন্তু লি হওয়ার কথা ছিল, যে ফা লিয়া আবুদু। হ্যাঁ, কিন্তু এই ফাটা আগে থাকার কারণে লিয়ের নিচে কিন্তু কাসরা নাই, লিয়ের নিচে একটা লামের উপরে একটা সুকুন দেওয়া হয়েছে, অর্থাৎ লামকে সাকিন করা হয়েছে এই জায়গায়। তো ফাল ইয়া আবুদু এটা সূরা কুরাইশে আছে। তারপরে আপনারা সূরা কাহফের একদম শেষ আয়াতে পাবেন, সূরা কাহফের একদম শেষ আয়াতে দেওয়া আছে। যেমন শেষ আয়াতটা আপনারা পাবেন আমিলা থেকে, আমিলা ইয়ামালু, ইয়ামালু, ইয়ামালু এটা থেকে যদি আমরা ফেলে আমর তৈরি করি, অর্থাৎ এটা যেহেতু থার্ড পারসন আছে, ইয়ামালু সে করে বা করবে, এর থেকে ফেলে আমর তৈরি করলে আমরা কি তৈরি করব? লিয়ামাল, লিয়ামাল, লিয়ামাল। কিন্তু এর আগে দেওয়া আছে কি? আপনারা দেখবেন এর আগে দেওয়া আছে ফা। তাহলে ফা দেওয়ার থাকার কারণে এটা কিন্তু পাবেন আপনারা সূরা কাহফের, কাহফ 110 নং আয়াত, অর্থাৎ একদম শেষ আয়াত, সূরা কাহফের 110 নং আয়াত, শেষ আয়াত এটা পাবেন। ফাল তখন এই লামের নিচে নরমালি সূত্র অনুসারে হওয়ার কথা ছিল কাসরা বা জের, কিন্তু যেহেতু এর আগে ফা আছে সেহেতু কি হয়েছে? একটা সুকুন চলে আসে। তাহলে ফাল ইয়ামাল, ফাল ইয়ামাল অর্থাৎ তাদের করা উচিত, তাদের করা উচিত। এই জায়গায় ছিল তাদের ইবাদত করা উচিত, আর এটা হচ্ছে তার করা উচিত। হ্যাঁ, এটা আসবে সূরা কাহফের 110 নং আয়াতে পাবেন। তো যাই হোক, আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা ফেলে, আমর, মুতাকাল্লিম এবং গয়ব, থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের মারুফ অ্যাক্টিভ ভয়েসের রূপগুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।